1980 সালে একটা সিনেমা এসেছিল, হিন্দি সিনেমা। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো দেখেছি। পরে অবশ্য ওটা রিমেক হয়েছিল। রিমেকটা অবশ্য অনেকে দেখতে পারেন। বইটার নাম ছিল, সিনেমাটার নাম ছিল আলবার্ট পিন্টো কা কিউ গুস্সা আতা হ্যায়। বইটা আখতার মির্জার বই, পরিচালনাও আখতার মির্জার, প্রযোজনাও আখতার মির্জার। আর ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি আর স্মিতা পাটেল। তা নাসিরুদ্দিন শাহ সেই সময় একদমই ইয়ং ম্যান, একদমই ইয়ং। এরা সবাই অনেকটাই ইয়ং ছিলেন। আমি যখন সিনেমাটা দেখেছিলাম, যে সিনেমা, সে সিনেমাতে ইয়ং ছিলেন। সেখানে যে ডিডাকশানটা এসেছিল, সেই ডিডাকশানটা এইটাই যে একটা সমাজ যদি পুরোপুরি পাল্টাতে না পারে, তাহলে সেক্ষেত্রে শ্রমিকরা ধর্মঘট করবে এবং শ্রমিকরা ধর্মঘট করতে বাধ্য হবেই। অতএব সমাজ মাধ্যমের ব্যবস্থার ওপরে সব কিছু নির্ভর করে। তা আজকে আমাদের যে আরশোলা মানে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সে আন্দোলনটাও সেই একই শ্রমিক ধর্মঘটেরই কাছাকাছি, যদিও এটা ওভারঅল হয়েছে অনেকটাই। তার একটাই কারণ যে কমিউনিকেশান সিস্টেমটা প্রচণ্ডভাবে ডেভেলপ করে গেছে, যেটা নকশালবাড়ি আন্দোলনের সময় হয়নি। তাই সারা ভারতে ছড়িয়ে পড়লেও নকশালবাড়ি আন্দোলন শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি। কেন হয়নি তার একটা কারণই হচ্ছে কমিউনিকেশান প্রবলেম। এবং সেই কমিউনিকেশানের মধ্যে যারা শাসক শ্রেণী, এই আমি বলবো শাসক শ্রেণী বলতে কংগ্রেস, সেই কংগ্রেস অ্যাকচুয়ালি শাসক শ্রেণী রর সঙ্গে, মানে রিসার্চ অ্যানালিস্ট উইং আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থা কংগ্রেসেরই তখন ক্ষমতায় ছিল। গোয়েন্দা সংস্থা ঢুকিয়ে দেয়, তার মধ্যে নিজেদের লোক গোয়েন্দার আন্ডার কভার কপ, সেই আন্ডার কভার কপের থ্রু দিয়ে এই নকশালবাড়ি মুভমেন্টটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে মার্ক্সবাদের জন্ম, মানে আমি বলবো নকশালবাড়ির মুভমেন্টের জন্ম সেই চা বাগানে আমাদের সেখানটা সেই জন্য পশ্চিমবঙ্গটা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ একটা সীমান্ত রাজ্য, সেই কারণে পশ্চিমবঙ্গকে এই নকশালবাড়ি মুভমেন্টকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল ওইভাবে। তার সে চেষ্টা হয়েছিল, কংগ্রেস গভর্নমেন্ট করেছিল। সেসব তো এখনকার সিপিএম গভর্নমেন্ট মনে রেখেছেন কিনা জানি না আমি। তখন প্রচুর মাখু নিধন হয়েছিল, কিন্তু সিপিএম তখন বলতেন মাখু নিধন হচ্ছে এই কারণেই যে অ্যাকচুয়ালি এরা কংসাল, এরা নকশাল নয়, এরা যুব কংগ্রেসের নামে কংসাল। সেসব তো দিন গতি চলে গেছে। তারপর তো আমাদের বিকাশ রঞ্জন, যাকে আমি দেখেছি অবিভক্ত যখন কমিউনিস্ট পার্টি ছিল তখন থেকে দেখেছি, তখন অবশ্য বয়সটা অনেকটাই কম ছিল, মুভমেন্ট করতে, বামপন্থী মুভমেন্ট অবশ্যই। তারপর তো কংগ্রেসের হাত দিয়ে চলে যাওয়াটাও দেখলাম রাজ্যসভায়, সেসবই দেখেছি। সেসব দেখেই বলছি যে এই সমাজ ব্যবস্থা যে না পাল্টালে কিন্তু জাস্ট ওই বাইরে থেকে কোনো মুভমেন্ট করে হবে না, কোনোভাবেই হবে না। একটা স্ফুলিঙ্গ আসবে, আবার একটা স্ফুলিঙ্গ হবে, মানে কারণ ভারত একটা বিশাল দেশ, 100 কোটি মানুষের বাস সেখানে, সেটা মনে রাখতে হবে। এটা বৃহত্তম গণতন্ত্র, আর গণতন্ত্রকে টিকিয়ে রাখার তো চেষ্টা মানুষ করবেই, কারণ চাইবে না তো গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে কী করে হবে। ক্যাপিটালিস্টরাও চাইবে গণতন্ত্র, কারণ ধনতন্ত্র থাকবে। আরে মিক্সড ইকোনমিতে এখন অতীত হয়ে গেছে, সে মিক্সড ইকোনমি এসেছিলো সেই 90 দশক থেকে মিক্সড ইকোনমিতে বিদায় দিয়ে দিয়েছেন আমরা। মিক্সড ইকোনমি অর্থাৎ সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমিক, সে 1955-56 সালে যেটা নেহরু বলেছিল, সে নেহরিয়ান ইকোনমিকটাতে আমরা
বিসর্জন দিয়ে দিয়েছি এবং পরিষ্কারভাবে আমেরিকান ফ্রন্টে চলে গেছি। আমেরিকান ফ্রন্টে যাওয়ার ফলে আমাদের সে এই এই ধরনের মানে কি বলবো, ভ্রষ্টাচারগুলো থাকবেই। কোশ্চেন পেপার লিক, এটা তো একটা সাধারণ ঘটনা, এটা থাকবে। কারণ কম্পিটিশান অনেক, কম্পিটিশান কাটছট, অত কাটছট কম্পিটিশানে এই প্রশ্নপত্র লিক তো থাকবেই এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। আর এই কংগ্রেস পার্টি কত জায়গায় আন্দোলন করবে, কত জায়গায়, আর কত মানুষ মরবে, সেটা তো প্রশ্ন একটা বড়ই যাচ্ছে, বড় প্রশ্ন এসে যাচ্ছে। কারণ কি হলো বাংলাদেশে, কি হলো নেপালে, কি হলো সেই দুটো জায়গায় চেঞ্জ হলো, পরিবর্তন কিছু হলো, ক্ষমতা কি মানে কি হবে, হলো কি সমস্যার সমাধান? ওখানে কি আর বেকার নেই? ওখানে কি আর প্রশ্নপত্র লিক নয়? এই হবে, এ চলবে, এটা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। আর ক্যাপিটালিস্টরা যেখানে আছে সেখানে তো এটা থাকবেই, এটা হতে বাধ্য। ধনতন্ত্রও থাকবে, তার পাশে গণতন্ত্রও থাকবে। এই আর আমরা বাংলা কথায় ধ আর ধ আর গ, গ আগে আসবে কি ধ আগে আসবে, যে গণতন্ত্রই আগে আসছে, গ পরে যাচ্ছে, তাই না? তাই বলছি যে সিপিএম কী করছে এখন, আমি সেটাই ভাবছি। সিপিএম কি এবার পুরোপুরি বিপ্লব টিপ্লব, হ্যাঁ বিপ্লব তো তুলেই দিয়েছে, বিপ্লব এখন শিখে গেছে। কিন্তু এনএসি যখন নকশালবাড়ি মুভমেন্ট হয়েছিল তখন থেকে কেন সাবধান হয়নি? কেন ভাই প্রিটেনশনগুলো দরকার ছিল, হ্যাঁ প্রিটেনশনগুলো, এই প্রিটেনশনগুলো, এই গণতন্ত্র থেকে আমরা বিপ্লব আনবো, বিপ্লব হবে না। আর ধনতন্ত্র থাকবে, ধনতন্ত্রই থাকবে, আর গণতন্ত্রই থাকবে। গণতন্ত্রকে ভালো করে বাঁচিয়ে রাখা দরকার। সেই জন্যই বিজেপিকে এত সমালোচনা, যাতে গণতন্ত্র থাকে, গণতন্ত্র অক্ষুণ্ণ থাকে। তা সেটাই আমি বলতে চাইছি, সেটাই আমাদের উদ্দেশ্য।